আমি অরিত্র, বয়স ৩৮। আজ আপনাদের যে কাহিনীটা শোনাবো সেটা কোনো ট্র্যাজিক বা রোমহর্ষক ভূতের গল্প নয়। গল্পটা আমার প্রিয় শিক্ষকের, বলতে পারেন আমার পুনর্জন্মদাতা। আজ তিনি পৃথিবীতে নেই। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। যখনকার কাহিনী বলছি তা প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা। বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি ও থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন স্যাটারডে থ্রিলসের নিজস্ব ও ছোট্ট গল্প অদৃশ্য হাত। গল্প পাঠে রাজীব। শুরু হচ্ছে অদৃশ্য হাত। সন্ধ্যার পর স্কুলগুলো খুব অদ্ভুত হয়ে যায়। দিনে যেখানে এত শব্দ, সেখানে এখন শুধুই নীরবতা আর পুরনো দেওয়ালের গন্ধ। সেই রকম এক সন্ধ্যায় স্কুলে ঢুকেছিলাম। আমি জানতাম এই সময়তেই আমি ওনাকে স্কুলেই পাবো। আমি ঠিক করেই গিয়েছিলাম সেদিন। কোথাও আর যাওয়ার জায়গা নেই, তাই স্কুলে এলাম। কারণ অনেক বছর আগেই একজন স্যার বলেছিলেন, খুব খারাপ সময় এলে স্কুলে চলে আসবি, কেমন? সেদিন বুঝলাম খারাপ সময়টা সত্যিই এসে গেছে। কে? ভিতরে আসুন। স্যার, আমি আমি অরিত্র। স্যার তাকালেন। কয়েক সেকেন্ড সময় লাগলো চিনতে। শেষ বেঞ্চে বসা সেই চুপচাপ ছেলেটা না? আরে অরিত্র, এতদিন পর? হ্যাঁ স্যার, শেষ বেঞ্চ এখনো ছাড়িনি স্যার, ছাড়েনি। বল, কেমন আছিস? কি হয়েছে তোর? চোখ মুখের অবস্থা তো মোটেও ভালো লাগছে না। স্যার, আমি ক্লান্ত স্যার। শরীর না, আমার ভেতরটা। বুকে যেন মনে হয় কিছু একটা যেন চেপে বসে আছে। দম নিতে খুব ভারী লাগে। সকাল হলে মনে হয় না উঠতে। রাতে ঘুম আর আসতে চায় না। ঘুমালেই হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়। ফোন বাজলে ভয় লাগে। মেসেজ দেখেও কাউকে রিপ্লাই দিতে ইচ্ছা করে না। আগে গান শুনতে খুব ভালো লাগতো, এখন এখন শুধু শব্দই মনে হয় স্যার। কোনো সিনেমা চালালে চলতেই থাকে, মাথায় আর কিছু ঢোকে না। বুঝলাম। তা কি হয়েছে বল, সব বল, কিচ্ছু লোকাবি না। চাকরিটা চলে গেল স্যার, হঠাৎই। ছোট চাকরি ছিল, কিন্তু নিজের ছিল। ওইটুকুই ছিল নিজের ওপর ভরসা। নতুন কাজ খুঁজতে গিয়ে বারবার বাদ পড়তে পড়তে একসময় মনে হলো সমস্যা চাকরিতে না, সমস্যা আমি। আমার জীবনে মানুষের সংখ্যা বড়ই কম ছিল স্যার, নেই বললেই চলে এক রকমের। ছিল একজন, আমার জীবন সঙ্গিনী। সেই আমার বন্ধু, আমার মা, আমার দিদি, এমনকি আমার দিদাও ছিল সে। তাকেও হারালাম। অনেক চেষ্টা করলাম স্যার জানেন, তাকে ফিরে পাওয়ার, নতুন করে আবার সব কিছু শুরু করার।
বারবার বাদ পড়তে পড়তে একসময় মনে হলো সমস্যাটা ওর নয়, সমস্যাটা আমি। হাল ছেড়ে দিলাম স্যার, ছেড়ে দিলাম। বুঝলাম। তারপর? একটা সময়ের পর মানুষ ব্যর্থতাকে ঘটনা হিসেবে দেখে না স্যার, সে ওটা নিজের পরিচয়ই বানিয়ে ফেলে। বাড়িতে বলিনি, মা ভাবে আমি খুব ব্যস্ত, প্রতিদিন বেরোই, রাস্তায় রাস্তায় ঘুরি, সন্ধ্যায় ফিরে বলি দিনটা বেশ ভালোই কেটেছে। মিথ্যে বলতে বলতে নিজেকে চিনতেই পারতাম না। দু একজন বন্ধুরাও জিজ্ঞেস করত, কিরে কি খবর, পাত্তাই তো পাওয়া যায় না আর। আমি মিথ্যে বলতাম, তারপর লজ্জায় ফোন ধরা বন্ধই করে দিলাম। কেউ আমাকে ছাড়েনি স্যার, কেউ আমাকে ছাড়েনি। আমি নিজেই সবার জীবন থেকে চলে এসেছি। সবচেয়ে ভয়ঙ্কর চিন্তাটা জানেন, মনে হতো আমি বাড়ির একটা বোঝা, আমি থাকলে শুধু দুশ্চিন্তাই বাড়ে, আমি সমস্যার উৎস, সমাধান নই। স্যার কিছুক্ষণ চুপ করলেন, তারপর আমাকে বললেন, সবটা বুঝলাম অরিত্র, চেয়ে ভিক্ষা পাওয়া যায়, ভালোবাসা নয়। এই কঠিন বাস্তবকে যে তোকে মেনে নিতেই হবে, সে যে তোর কাছে ভালো ছিল না রে। তুই যদি সত্যি তাকে ভালোবেসে থাকিস, তাহলে তোর কি এটা জেনে মোটেও ভালো লাগছে না যে আজ ও ভালো আছে? ভালোবাসার আসল অর্থ যে অপরের খুশি, অপরের হাসি, অপরের ভালো থাকাটা রে। কোথাও তো লেখা নেই যে জোর করে ধরে রাখার অর্থই হলো আসল ভালোবাসা। তবে তুই কি জোর করে ধরে রাখতে পারবি? আর বাকি রইল চাকরি। হ্যাঁ, সমস্যাই বটে। এসব ছোটখাটো চাকরি তো যাওয়া আসা লেগেই থাকে রে। জানিস, পথে চলার সময় মানুষ তো কতবারই হোঁচট খায়। কেউ সামলে নেয় নিজেকে আর আবার চলতে শুরু করে, আর কেউ মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায়। যেটা তোর এখন হয়েছে, তখন তার কি প্রয়োজন জানিস? কি স্যার? একটা হাতের, যাতে সেই হাত ধরে উঠে সে আবার পথ চলতে শুরু করতে পারে। আজ তুই এখানে এসে মন্দ করিসনি অরিত্র, তুই দুর্বল নোস, তুই অসুস্থ, মানসিক রোগে আক্রান্ত। যেমন জ্বর হলে শরীর কাজ করে না, তেমনি অবসাদ হলে মনও কাজ করে না। এটা চরিত্রের দোষ নয়, এটা চিকিৎসার বিষয়। আচ্ছা স্যার, তাহলে আমি খারাপ মানুষ নই? একেবারেই না। তুই ক্লান্ত মানুষ, আর ক্লান্ত মানুষকে দোষ দেওয়া হয় না, বিশ্রাম আর সাহায্য দেওয়া হয়। আসলে কি জানিস, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের সকলকেই যুদ্ধ করতে হয়। জীবন বড়ই কঠিন রে। সহজে সবকিছু পাওয়া যায় না, তাকে সহজ করে তুলতে হয়। তখন দেখবি সবকিছুই সহজে পেয়ে যাবি। আমি বুঝতে পারছি তোর অবস্থাটা। মানুষের একটা স্বপ্ন ভেঙে গেলেই মানুষের কষ্ট হয়, কিন্তু তোর তো তাকে নিয়ে দেখা হাজার একটা স্বপ্ন ভেঙে গেছে। ইউনিভার্স আমাদের জীবনে এমন কিছু মানুষ পাঠায় যারা জীবনের শিক্ষা দিয়ে যায়। এই শিক্ষা কোনো স্কুল, কোনো কলেজ বা কোনো বইতে তুই পাবি না।
তাদের সাথে আমাদের ওইটুকুই লেখা থাকে। সারা জীবন তারা আমাদের হয়ে থাকে না। আজ সেই মানুষটা না গেলে তুই কি সেই শিক্ষা আদেও পেতিস? জানেন স্যার, আজকে এখানে আসার আগে আমি ভেবেছিলাম সব শেষ করে দেব। তার আগে আপনার ওই কথাটা মনে পড়ল। খুব খারাপ সময় এলে স্কুলে চলে আসবি। তাই স্কুলটা শেষবার দেখতে এলাম। দেখ, তুই চলে গেলে তোর পরিবারের কি হবে, বা এইভাবে জীবনটাকে শেষ করে দিস না, এসব আমি তোকে বলবো না। কারণ এই অবস্থায় কেউ কারোর কথা ভাবে না। ভাবলে কেউ কি কিছু করতো? শুধু এইটুকুই বলবো, জীবনে এখনো অনেক কিছু দেখার, অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার বাকি। তুই হেরে যাসনি, তুই ক্লান্ত। তুই এখন আমার সামনে বসে আছিস, মানে তুই এখনো কথা বলতে চাইছিস, মানে তুই এখনো বাঁচতে চাইছিস। মরে যাওয়ার সিদ্ধান্ত একা নেওয়া যায়, কিন্তু বেঁচে থাকার সিদ্ধান্ত নিতে দুজনেই যথেষ্ট, বুঝলি? এত ভাবিস না এসব নিয়ে। এখন তোর একটাই কাজ, অপেক্ষা, ভালো কিছুর অপেক্ষা, বুঝলি? এরপর কেটে গেল 3 মাস। সব ঠিক হয়ে যায়নি, আমি এখনো মাঝে মাঝেই ভেঙে পড়ি। কিন্তু এখন আমি জানি এই কষ্টটা আমার আজীবনের নয়, মনের একটা অসুখ যার চিকিৎসা হয়। তাই এখন থেরাপি চালাচ্ছি। ছোট কাজ দিয়ে আবার শুরুও করেছি। আর যেদিন খুব খারাপ লাগে সেদিন স্কুলের দিকে চেয়ে থাকি। তখন স্যারের ওই কথাগুলো একবার মনে করে নিই। আসলে সব মানুষ চিৎকার করে সাহায্য চায় না, আর কেউ কেউ আছে যারা এই যুদ্ধে ক্লান্ত হয়ে নিজেকেই শেষ করে দেয়। সকলের জীবনেই এমন পরিস্থিতিতে স্যারের মতো মানুষের বড় প্রয়োজন, যে সবটা শুনবে, সঠিক বা ভুলের বিচার ছাড়াই, আর এক অদৃশ্য হাত বাড়িয়ে দেবে হোঁচট খেয়ে পড়ে থাকা মানুষের দিকে। হয়তো তাতে কিছু মানুষের জীবন সত্যিই বেঁচে যায়, যেমন আমার হয়েছিল। হয়তো সেটাই সবচেয়ে বড় মানবিক কাজ। শুনছিলেন স্যাটারডে থ্রিলসের নিজস্ব ও ছোট্ট গল্প অদৃশ্য হাত। গল্প পাঠে রাজীব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। Keep listening.